রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, আর সকাল থেকে দুপুর অবধি আমি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে থাকুন। এই যে এখন রিমুশনার জন্য একটু চাউমিন করে দিচ্ছি আপনার। বাড়িতে সেরকম টিফিন কিছু ছিল না, তো চাউমিন ছিল একটা, চাউমিনই ওই জন্য করে দিচ্ছি। আর এই যে রিমুশনাকে দুধ দিলাম, দুধ বিস্কুট খেয়ে যায় আপনার। আর এই যে টিফিন চাউমিন নিয়ে যাবে আর একটা ফল নিয়ে যাবে। আর ওর বাবার জন্য যে একটু আদা দিয়ে লিকার চা বানাবো। আর আজকে উঠতে আপনার দেরি হয়ে গেছিলো অনেকটাই, তো ভাবলাম কি জানি টিফিনটা বানাতে পারবো তো দেখলাম যে হয়ে গেল। আর সসটা এখন এই যে কড়ার মধ্যেই ভালো করে যে মাখিয়ে নিলাম। এখন এই যে টিফিন বাটিতে ভরে নেবো। আর চাটাও এদিকে হয়ে গেছে, ওর বাবাকে চাটা দিয়ে দিলাম। আর ওই মুসোনা এই যে ওর বাবা চা খেতে শুরু করে দিয়েছে। বলছি না উঠতে দেরি হয়ে গেছে আপনার, ওই জন্য তাড়াহুড়ো করছে তিনজনাই। আর রিমুসোনা এই যে স্কুলে যাওয়ার পর এখন আমি এই যে রিমুসোনার খাটটা ভালো করে গুছিয়ে নিলাম। কালকে চাদরটা আপনার পাল্টেছিলাম, আজকে ওই ঘরের খাটে চাদরটা পাল্টাবো। আর চাদরগুলো তো আমি সব দিনই ওয়াশিং মেশিনেই ধুই আপনার, ওগুলো কাজের মেয়েকে দিই না। কাজের মেয়ে এমনি প্রতিদিনের যে জামা কাপড়গুলো আমাদের বেরোয় সেগুলোই ধুয়ে দেয়। তো বেশি ধুলে কী হয় জানেন তো, চাদরের রঙগুলো পুরো মানে ফেড হয়ে যায়। আর ওর বাবাও চিৎকার করতে থাকে, বলে এত ধোয়ার কি আছে, আমাদের ঘরে তো বাচ্চা নেই, এত তো নোংরা হয় না। আর আমার কি বলুন তো, ওই যে অভ্যেস হয়ে গেছে একটা, বৃহস্পতিবারে পাল্টাবো আর রবিবার পাল্টাবো, এই প্রথম থেকে করে এসছি না, এটাই মানে ছাড়তে পারছি না। আর বাচ্চা তো সেরকম নেই, কিন্তু তাও ধরুন ওই একটা অভ্যেস হয়ে গেছে। এই যে পাল্টে দিলাম। আর বালিশের ওয়ারটাও আপনার, চাদরের সাথে আমি বালিশের ওয়ারটাও আপনার পাল্টে দিই আর কি। এই যে এখন পরিয়ে আর সুন্দর করে গুছিয়ে নিলাম খাটটা। এইগুলোর কি অবস্থা হয়ে থাকে জানেন, এগুলো কতক্ষণ টাইম লাগে যে আমার, তার ঠিক নেই। রান্নাঘরে ঢুকবো কোথায়, এইসব কাজ গুছিয়ে তারপর এখনও আপনার চাও খাইনি, মুখ ধোয়া হয়ে গেছে। এই জায়গাটা গুছিয়ে নেওয়ার পর এখন এই যে চা বানাবো। আর মা তো এখনও মুখ ধোয়া হয়নি, মা একটু পরেই খাবে। এই যে আমি চা নিয়ে বসে পড়লাম আপনার। আর আমার জন্য ভাবছি একটু ওটস করব। ওটসটা সেই রিয়া থাকতেই আনা আছে আর কি, আমার রিয়া খেত তখন, রিয়া এরকম করেই খেত আপনার, ফল দিয়ে দুধ দিয়ে মানে সেদ্ধ করে নিতাম ওটসটা, আর তারপরে ফল এরকম কুচি কুচি করে কেটে তারপরে ওর উপরে দিয়ে আর কি খেত। তো আমিও সেরকমভাবেই খাচ্ছি, এটা খুব হেলদি। আর কি বলুন তো, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে খেয়ে দেখুন কতগুলি আছে। সেদিনকে রিয়াই বলছিল যে মা ওটা খেয়ে নিবে, নষ্ট হয়ে যাবে। আর ইমুচনা আবার ওটস খেতে পছন্দ করে না, তো তার জন্য ওকে বানিয়েও দিই না। তা ভাবলাম যে আজকে আমি একটু বানিয়ে নিই আর কি। আর মাও খাবে না, শুধু আমিই খাবো। এই যে একটু দুধটা গরম করতে দিয়েছিলাম আগে আপনার, তার মধ্যে ওটসটা দিয়ে দিলাম। ওটসটা অনেকভাবে অন্যরকমভাবেই করা যায়, কিন্তু আমি সেগুলো জানি না ঠিক, তাই আপনাদেরকে বলতে পারবো না। আমি এরকমভাবেই করেছি, তো তাই এরকম মানে আমার রিয়া এরকমভাবেই খেত আর কি। আর এই যে একটু কাজু আর একটু খেজুর দিয়ে দিলাম, আর একটু আপেল আর কলা, মানে যা ফল ছিল বাড়িতে তাই একটু একটু করে আর কি নিলাম। ফল দিয়ে খেতে বেশি ভালো লাগে আপনার, জানি না অন্যরকমভাবে খেতে কেমন লাগে, খাইনি যদিও। তবে আমার কাজের মেয়েটা বলছিল যে বৌদি খিচুড়ি হয় এই আপনার মুগ ডাল দিয়ে সবজি দিয়ে, বলছিল আজকেই বলছিল যে খিচুড়িটাও আপনার খেতে ভালো লাগে। এদিকে মাকে সব সবজিগুলো বের করে দিলাম, মা কাটতে শুরু করে দিয়েছে। আর আমি এরপর স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে যাব। আর আমার গোপুসোনাকে দেখুন কি সুন্দর লাগছে, একদম কাছের থেকে আমি তুলেছি দেখুন। সোয়েটার পরে থাকলে এত সুন্দর তো দেখানো যায় না। এই যে মহাদেবকেও খুব স্নান করিয়ে আর ফুল দিয়ে দিলাম, ফুল তো অনেক আছে আপনার। আর একটু একটু করে দিয়ে দিলাম। বেলপাতা নেই, বেলপাতা আপনার কালকে ফুলের সাথে নিয়ে আসেনি, শুধু ফুলই নিয়ে এসছে। আর এদিকে কী হয়েছে বলুন তো, সেদিন চন্দন আনতে বলেছি, তো লাল চন্দন নিয়ে এসছে। এখন বাজারে গিয়ে আমাকে সেই চন্দন পাল্টে নিয়ে আসতে হবে। আর চন্দন পাটা আছে, কিন্তু বাটতে তো সময় লাগে বলুন, তাড়াহুড়ো করে পুজো দিতে হয়। তো ওই লাল চন্দনই একটু দিয়ে দিলাম। আর এই যে তুলসীপত্র দিয়ে দিলাম প্রসাদের জলে। এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ভাত ডালটা আমাকেই রোজ বসাতে হয়, মানে মা এটা পারে না বসাতে। তবে মা দুটো সবজি আপনার করে রেখেছে অলরেডি। আর এদিকে আমার খাওয়া হয়নি, এটা বানিয়ে রেখে গেছি। আর এ দেখুন বসে গেছে
কীরকম। এই যে ফলগুলো সব উপরে দিয়ে দিলাম, কেটেই রেখেছিলাম, পুজো দিয়ে তারপর তো খাই। আমি তো পুজো দেওয়ার আগে আপনার খাই না, তো এই যে এখন খাবো আর কি। খেতে বেশ ভালো লাগে আপনার। আর সবথেকে মানে ভালো জিনিস হচ্ছে যে পেটটা ভরে থাকে অনেকক্ষণ আপনার। আমার রিয়া তো সেই জন্যেই খেত আর কি। আর ওয়েট লসও হয় আপনার। ও তার জন্যই মানে আনা করেছিল ওর বাবাকে দিয়ে। আমি তো বলছিলাম যে ওখানে যদি পাস তো খাবি। তো ওখানে দুধ তো আপনার সেই প্যাকেটের দুধ না, আর প্যাকেটের দুধ ও খেতে পারে না। আর এদিকে আমার এই যে ডালটা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা আর কি করব, চিংড়ি মাছটা করা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে করে দিই চিংড়ি মাছটা। এদিকে মাকে তো ইঁচড়টা দিয়ে গেছিলাম, মা ইঁচড়টা বনিয়ে কেটে ধুয়ে করেও নিয়েছে আপনার, নিরামিষ এই যে করে নিয়েছে। দেখুন ডাল, চাটনি, আর এটা করলার সবজি আর এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারিটা নিরামিষই করেছি। এবার ওখান থেকে আমি খানিকটা আর কি আমি নিয়ে নিব আর কি, মাছ দিয়ে করব। আর খানিকটা মাছ এই যে এতটা নিয়ে নিলাম, আর মায়ের জন্য খানিকটা আর কি রেখে দিলাম। মানে পুরোটাই মাছ দিলাম না আপনার, কারণ মা তো ধরুন নিরামিষ খায়। তো একটু মশলাও করে নিয়েছি আপনার, আদা, পেঁয়াজ, রসুন, সেই মশলাটা এখন এই যে মাছটা ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে দিয়ে দিলাম মাছটার মধ্যেই দিয়ে দিলাম আপনার। আর এরপর এঁচড়টা দিয়ে দেবো। আর এঁচড়টা আপনার মানে কি বলুন তো, মানে সেই ছোটো ছোটো যে এঁচড়, সে এঁচড় না, সে বড় এঁচড় পাওয়া যায় না, হাইব্রিডের এঁচড়, সেই এঁচড়। তো মা কাটতে কাটতেই বলছিল যে এত বড় বড় বিচি এঁচড় খেতে অতটা ভালো লাগবে না। আর তার মধ্যে মা কী করেছে, প্রেসারে 4টা সিটি দিয়েছে আপনার। আর সিটি দিতে এঁচড় একদম সেদ্ধ লাউয়ের মতো হয়ে গেছে পুরো। আর আমাদের রিয়ার বাবা তো খেতে খেতে কি চিৎকার করছে জানেন, বলছি কি করেছো, এটা লাউ না এঁচড়, দেখে তো বুঝতে পারছি না। তো যাই হোক, আর কি করা যাবে, বুড়ো মানুষ অতটা বুঝতে পারেনি। এত ছোট ছোট করে পিস করেছে, তারপরে 4টা সিটি দিতে একদম এঁচড় একদম সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওটাই কোনো রকম এই যে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আর একটু নামাবার সময় একটু গরম মশলা আর কি দিয়ে দিলাম। গরম মশলা দিলে দেখবেন সব তরকারিতেই খেতে একটা খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। তা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আগে আমার ছোটো মেয়েটা খেতে চাইতো না, এখন ও খায়, ওরও অভ্যেস হয়ে গেছে আর কি। ও আগে পছন্দ করতো না অতটা, মানে দিলে বিরক্ত হতো আর কি। আর একটুখানি দিয়ে দিলাম, তাহলে গন্ধটাও ভালো লাগবে। মাছে একটা এমনিতেই চিংড়ি মাছের একটা দেখবেন আলাদাই গন্ধ, আর সেই গন্ধটার জন্যই বেশি ভালো লাগে। মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে ওই জন্য বেশি ভালো লাগে, মানে একটা আলাদা গন্ধ থাকে না চিংড়ি মাছের। এখন এই যে একটু ডিম ভাজা করছি, শুধু এই দিয়ে তো আর খাওয়া যায় না, কি করব। আর মাছ তো মানে রুই মাছ আছে, সেগুলো আর জল দেওয়া হয়নি আর কি। এখন এই যে ডিম ভাজা করে আর এই যে রিমুসোনাকে দিলাম। ওর বাবা তো খাওয়া হয়ে গেছে আপনার, ওর বাবা ডিউটি চলে গেছে। আর রিমুসোনা এই যে খেতে শুরু করে দিয়েছে। আগে পেঁপেগুলি তুলে ভাতের সাথে আপনার মেখে নেয়, তারপরে আর কি খায়। আর এদিকে মাকেও আমি খেতে দেবো, আর আমি তারপরে বসবো আর কি। আমি বলছি বলে একটু এই চিংড়ি মাছের এঁচড় চিংড়িটা খেয়ে একটু রিভিউ দেবো, বলে না এখন খাবো না, লাস্টে খাবো। তা আমি এই যে খেতে বসে গেলাম। খেতে আপনার ভালোই হয়েছিল, দেখতে একটু এরকম লাউয়ের মতো হলো, খেতে বেশ স্বাদই হয়েছিল। আর চিংড়ি মাছগুলো বেশ বড় তো, খেতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।